নবীর বিদ্বেষীকে সোজা করার জন্য রেজবি বাবার আগমন আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে করাইছে। ওহাবি বালানা সুন্নি হয়া থাইকু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারা বলেন, আদম গো কিসের জন্য পিছনে থাকে জানোনি? পিছনে হচ্ছে আমার যেই দয়াল নবীকে সৃষ্টি না করলে তোমারও সৃষ্টি করতাম না, সেই নবীজির নূর মুবারক তোমার পিঠের মধ্যে আমি ফিট কইরা দিছি। ওই নবীর নূর মুবারক দেখার জন্য তোমার পিছনে পিছনে ওই লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, মাটির নবী না, ঠিক কিনা বলুন? আরেকটু আস্তে কোন। আমার নবী নূরের নবী, মাটির নবী না, সেই নবীকে নিজের মতো মনে কইরো না। না না না, নবী কারো মতো না, পড়ুন না না না, নবী কত জায়গা থেকে পোলাপান যে কোন জায়গা থেকে মার থেকে না কইয়া বাবার থেকে না বইলা চলে আসছে এখানের মধ্যে, ঠিক কিনে রে পোলাপান? আয় বলো বলো ঠিক কিনা? তিনি হচ্ছেন আমার পরমাত্মীয়। আমার যদিও আমার বয়সে ছোট কিন্তু পদে বড়, বয়সে ছোট কিন্তু পদে এখন বুঝ জানিয়ে। তিনি হচ্ছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, হযরতুল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি হুজুর সাহেব কিবলা মাদ্দাজিলুল আলী, ফাইজিয়া দরবার শরীফ, চাপুর, ব্রাহ্মণবাড়িয়া, চেয়ারম্যান দাওয়াতে ইমানে বাংলাদেশ। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন হযরতুল আল্লামা মাওলানা আব্দুল নবীর বিদ্বেষী আছে কি নাই? এত আস্তে কোন কেন? জোরে বলুন আছে কি নাই? নবীর বিদ্বেষীকে সোজা করার জন্য রেজবি বাবার আগমন আল্লাহ পাক বাংলাদেশের মধ্যে করাইছে। নবী বিদ্বেষী কারা জানেন? যারা নবীজিরে আঙ্গমতো মানুষ বলে, যারা নবীজিকে হাজির নাজির মানে না, যারা নবীজিকে গায়েবের খবর দেনেওয়ালা নবী মানে না, যারা নবীজিকে বলে নবী পয়চা গল্লা মাটির সাথে মিক্সার হয়ে গেছে, নাউজুবিল্লাহ কইতেন না? কিও বেজাল আছে এখানে? বেজাল আছে? বেজাল থাকলে সোজা হয়ে যাবে। বেজাল থাকলে কি হবে? সোজা হয়ে যাবে। এই জন্যই আমি বলি কি, ওহাবি বালানা সুন্নি হয়া থাইকু। ইয়ো চলবনি চলবনি চলবনি। আর যদি চলে আমার সঙ্গে কিন্তু বলতে হবে, যদি না বলেন তাহলে কিন্তু হবে না। আমার রেজবি বাবা একটা মঞ্চের মধ্যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত ওয়াজ করেছেন, একটি মানুষ পর্যন্ত নড়াচড়া করে নাই। একটা কাক, একটা পাখি বসে থাকলে যেমন ভাবে উড়াল দেয় না, অর্থাৎ মানুষটি এমন মনোযোগ ছিল আমার রেজবি বাবা ওয়াজ করলে তেমন ভাবে মানুষ মৌচাকের মতো বসে থাকতো। এটা আমার রেজবি বাবার কারামত। কথাটা বলুন ঠিক কিনা? আর একটু জোরে কোন। এখন কি করতে হবে? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো চলবো চলবো চলবো। কারা কারা চলবে হাত তোলেন? কারা কারা চলবো হাত তোলেন? আওয়াজ দিবেন আমার সাথে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নূর নবীজি যেখানে, ওয়ালি আল্লাহ যেখানে, মিলাদ নাই যেখানে, কিয়াম নাই যেখানে, শয়তান আছে যেখানে, আস্তে কইুন আল্লাহু আকবার।
আরেকটু আস্তে কর, শয়তান কিন্তু শরম পাইব। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চহিল। ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো, পড়ুন না, ও হাবিবালানা। আরে কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চহিল। ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো, ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওয়ালি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে, ঠিক কিনা? আরে নামাজ রোজা ঈমান তাজা করিবা সকলে, ওয়ালি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজ পড়ে, বাইরে সবাই নামাজ পড়ে। জান্নাতের যাবে নামাজ, জান্নাতের যাবে নামাজ, নবীর প্রেমে পইরো। ও হাবিবাল্লাহ, আরেকটু আস্তে কইেন, ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, আরে কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল। ও হাবিবালানা, জোরে জোরে, ও হাবিব। এর মানে ও হাবিব রে বেড়া, এখানে বুট খাইতে ছোট বেড়া, হ্যাঁ এত বড় মজলিসের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে, এখানের মধ্যে বুট খাওয়ার জায়গা না, বাদাম খাওয়ানোর জায়গা না, আর সুরুট টানার জায়গা না। এই জায়গাটা কথাটা বলো ঠিক কিনা? তাহলে ও হাবিবালানা, সবার আওয়াজ চলবে, সবার আওয়াজ। ও হাবিবালানা সুন্নি, ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। নূর নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নুরুন নবী বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। নূর নবীকে মাটি বলে ও হাবি যারা, নুরুন আলা নুরুন নবী বলেন আল্লাহ তাআলা, বাইরে বলেন আল্লাহ তাআলা। নূর নবীজির নূর দিয়া, নূর নবীজির নূর দিয়া জামাম তামাম জাহান হইল। নূর নবীজির নূর দিয়া জাহান সৃষ্টি হইল। ও হাবিবালানা, ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল। ও হাবিবালানা সুন্নি হইয়া তাইকো। ও হাবিবালানা, এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান আছে, কোরআনে বয়ান, ঠিক কি না বলুন? নূর নবীজি এলমে গায়েব হাজির নাজির নূর নবীজির শান, নূর নবীজির শানের কথা কোরআনে বয়ান আছে, হাদিসে বয়ান আছে, কোরআনে বয়ান। নূর নবীজির শান শুনিয়া, নূর নবীজির শান শুনিয়া ঈমান তাজা কইরো। ও হাবিবালানা, জোরে পড়ুন না, ও হাবিবালানা। নূর নবীজির প্রেমে যারা, নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, ঠিক কিনা বলুন?
মিলাদ শেষে কিয়াম করে, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। নবীর নামে চুম্বন করে সুন্নি জামাত যারা, মিলাদ শেষে দাঁড়াইয়া সালাম জানাই তারা, বাইরে সালাম জানাই তারা। নবীর দিদার পেলে একবার, নবীর দিদার পেলে একবার, নবীর দিদার পেলে একবার দুচোখ হারাম হইব। ও হাবিব আল্লাহ না সুন্নি হইয়া তাইকো, ও হাবিব আল্লাহ না সুন্নি হইয়া তাইকো। আরে কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো, কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইলো। ও হাবিব আল্লাহ না সুন্নি হইয়া তাইকো, ও হাবিব আল্লাহ না সুন্নি হইয়া তাইকো। একটা জবান বন্ধ রাখবেন না, আকাশ পাতালকে মোহিত করে উচ্চ কণ্ঠে সকলে পড়ুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধুরে, ওই আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যে রাখলেন। জান্নাতের মধ্যে রাখার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কি করলেন, জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সাথে সাথে আমার দয়াল নবীজির নূর মুবারক আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে রাইখা দিলেন। কথা বলুন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম যখন সৃষ্টি হয়, আমার নবীজি তখন সৃষ্টি না। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার নবীর নূরকে আল্লাহ পাক অনেক আগেই পয়দা করে রেখে দিয়েছেন। কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালকি আদম বি14,000 ইয়াম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার দয়াল নবী বলতেছেন, আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ পাক সৃষ্টি করেছে, ওই দিন থেকে আমি আদম সৃষ্টির আগে আমি 14,000 বছর পূর্বে আমার আল্লাহ পাকের দরবারে আমি নূর ছিলাম। কি ছিলাম? আর একটু আস্তে কোন কি ছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমি নূর ছিলাম। এখন ওই দেশের 14,000 আল্লাহ পাকের দরবারে যখন আমার নবীজি ছিলেন, ওই সময়ের 14,000 বছর, ওই সময়ের একটা দিন ছিল এই দুনিয়ার 1,000 বছরের সমান। 1,000 বছরের সমান যদি হয় বাবা, হিসাব করে ক্যালকুলেটর দিয়া হিসাব করে দেখা যায় গো, আদম সৃষ্টির 504 কোটি বছর আগে আমার দয়াল নবীজি আল্লাহ পাকের দরবারে নূর হিসাবে ছিলেন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীজিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া ওই পিঠ মুবারকের মধ্যে রাইখা দিলেন। পিঠ মুবারকের মধ্যে রাখার পরে বেহেশতের মধ্যে যখন আদম আলাইহিস সালাম চলতে শুরু করলেন, এটা তাফসীরে রুহুল বায়ানের ঘটনা। আল্লামা ইসমাইল হক বুরুজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, কি বলতেছেন, যখন আদম আলাইহিস সালাম ওই বেহেশতের মধ্যে তিনি চলতে লাগলেন, আদম আলাইহিস সালামের পিছনে পিছনে নবীজির নূর মুবারক দেখার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা এমন ভাবে কাতার দইরা 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 হযরত আদম আলাইহিস সালামের পিছনে থাকে। কিসের জন্য থাকে একটু জোরে বলুন? নবীজির নূর দেখার জন্য, ঠিক কিনা বলুন? নবীজির নূর দেখার জন্য হযরত ওই ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে থাকে। আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে ডাক মেরে বলেন, আদম নবী এমনি ভাবে ডাক মেরে বলতেছেন, ওহো আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ। আমার পিছনে পিছনে আদম নবী তো জানে না পিছনের মধ্যে কিসের জন্য তারা থাকে। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? অসুবিধা যদি না হয় তাহলে সকলে পড়ুন সুবহানাল্লাহ। আজকে এই রেজবি বাবার মাহফিল, এই মাহফিল মধ্যে আমার রেজবি বাবা প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছেন। বন্ধু
দুনিয়ার জমিন থেকে পর্দা করে রে, লক্ষ লক্ষ রেজবি ঘরে ঘরে আছে। কথাটা বলুন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও বন্ধু, এবার আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেহেশতের মধ্যে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারের মধ্যে প্রশ্ন করছে, আল্লাহ গো, আমার পিছনের মধ্যে এত ফেরেশতা কিসের জন্য? আমার সামনে দিয়ে আসে না কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক করে বলেন, আদম, আদম গো, কিসের জন্য পিছনে থাকে জানোনি? পিছনে হচ্ছে আমার যেই দয়াল নবীকে সৃষ্টি না করলে তোমারও সৃষ্টি করতাম না, সেই নবীজির নূর মুবারক তোমার পিঠের মধ্যে আমি ফিট কইরা দিছি। ওই নবীর নূর মুবারক দেখার জন্য তোমার পিছনে পিছনে ওই লক্ষ লক্ষ ফেরেশতা আছে। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরের নবী, মাটির নবী না, ঠিক কিনা বলুন? আরেকটু আস্তে কোন। আমার নবী নূরের নবী, মাটির নবী না, সেই নবীকে নিজের মতো মনে কইরো না। না না না, নবী কারো মতো না, পড়ুন না না না, নবী। সবাই সবাই মনটা খুলে বলুন না, আমার নবী নূরের নবী, মাটির নবী না। আরে আমার মাটির নবী না, ওই নবীকে নিজের মতো মনে কইরো না। না না না, নবী কারো মতো না। না না না, নবী কারো মতো না, ঠিক কিনা বলুন? বন্ধুরা রে আমার, আমার নবীজি নূর না মাটি? জোরে বলুন, নূর না মাটি? আমার নবীজির নূর মুবারক দেখার জন্য আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারে বলেন, আদম গো, ও আদম নবী, তোমার পিঠের মধ্যে আমার নবীজির নূর মুবারক দেখার জন্য ফেরেশতারা ঘুরতেছে। আদম আলাইহিস সালাম এই দিক দিয়ে আমার আল্লাহ পাকের দরবারের মধ্যে ডাক মারা বলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি তো পিছনে আমাকে ওই আখিরি জমানার নবীর নাম, আখিরি জমানার নবীর নূর মুবারক ফিট করছো, তবে আমার তোমার দরবারের মধ্যে আমি একটা আরজি পেশ করতেছি, ওই নবীর নূর মুবারক আমার সামনে এনে দাও। সামনে এনে দিলে ওই ফেরেশতারা আমার সামনে আসবে। যখন এই কথা বলছে, আল্লাহ পাক ট্রান্সফার করতে পারেন কি পারেন না? জোরে বলুন, ট্রান্সফার করতে পারেন কি পারেন না? বর্তমান যুগে, তথ্য প্রযুক্তির যুগে, একটা মোবাইল থেকে যদি আর একটা মোবাইলে শেয়ারিটের মাধ্যমে ওয়াজ চলে যেতে পারে, গান চলে যেতে পারে, ওয়াজ চলে যেতে পারে, জিকির চলে যেতে পারে, তাহলে আমার আল্লাহ পাক পিঠ থেকে কপালের মধ্যে আল্লাহ পাক বলতেছে, আদম, ওই নূর মুবারক পিঠ থেকে আমি তোমার ওই কপালের মধ্যে নূর মুবারক ট্রান্সফার কইরা দিছি। অহন ফেরেশতা পিছনে না সামনে? জোরে বলেন, পিছনে না সামনে? এতক্ষণ ছিল পিছনে, আর এখন গেছে কোথায়? সামনে। কিসের জন্য? ওই নবীজির নূর মুবারক দেখার জন্য একবারে সামনে, সকলে সামনে চলে আসছে। এবার হযরতে আদম আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, এখন তো আমি দেখতেছি সকলে সামনে, শুধু আমার কপালের দিকে চাইয়া থাকে, কিন্তু আমার দেহের দিকে তো চায় না। আল্লাহু আকবার কইতেন না? আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। যখন এই কথা বলছে, সঙ্গে সঙ্গে ওইদিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম তিনিকে ডাক মেরে বলতেছেন, আদম, তোমার সামনে তো তুমি বলছো সেই নূর মুবারকের সামনে এনে দেওয়ার জন্য আদম নবীর একটা আকাঙ্ক্ষা ছিল, আমার নবীজির নূর মুবারক দেখার জন্য আদম নবী পাগল ছিল। আল্লাহু আকবার কও। আর একটু জোরে বলুন, আল্লাহু আকবার। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা وعلى آل مولانا محمد বন্ধুরা রে আমার ও বন্ধু বন্ধুরা রে আমার ও বন্ধুরা রে আমার আদম আলাইহিস সালামের এখন যে পিঠের নূর মোবারক কোথায় চলে আসছে আর একটু আস্তে কোন কপালের মধ্যে যখন চলে আসছে সমস্ত ফেরেশতারা আদম নবীর সামনে চলে গেছে কিন্তু আদম নবী কপালের মধ্যে যদি থাকে আদম নবী কি সেই নূর মোবারক কি দেখে দেখে না আল্লাহ পাকের দরবারের মধ্যে আবার তিনবারের মাথায় ফরিয়াদ করছি আল্লাহ আমাকে একটু কাজ করো আমার একটু সেই নূর মোবারক ফেরেশতারা দেখতে পারে যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতো না সেই নবীজির নূর মোবারককে আমার একটু দেখায়া দাও একটা জবান বন্ধ রাখবেন না আকাশ পাতালকে মোহরিত করে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক করে বলতেছেন ও আদম নবী ওই যে কপাল মোবারকের যেই নূর মোবারক ফিট করেছিলাম তোমার অনুরোধের কারণে আমি তোমার দুইটা বৃদ্ধাঙ্গুলের নখের মধ্যে ট্রান্সফার করালাম দেখো দেখো এখন সেই নূর মোবারক কোথায় আছে তখন দেখতেছে বৃদ্ধাঙ্গুলের মধ্যে আমার দয়াল নবীজির নূর মোবারক চমকাইতেছে ফোকাস মারতেছে যখন ফোকাস মারতেছে তখন আদম আলাইহিস সালাম কি করলেন ওই দুইটা বৃদ্ধাঙ্গুলের মধ্যে আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূর মোবারক দেখিয়া আদম আলাইহিস সালাম পাগল পারা হয়ে গেলেন মহব্বতের পাগল পারা হয়ে গেলেন পাগল পারা হইয়া তিনি কি করলেন নবীজির সম্মানে এমন ভাবে দুইটা আঙ্গুল মুখের মধ্যে লাগাইয়া চোখের মধ্যে লাগাইয়া দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারা বলেন আদম ও আদম তুমি আজকে আমার দয়াল নবীজির নূর মোবারককে আজকে তুমি ঠোঁটের মধ্যে লাগাইয়া চোখের মধ্যে দুইটা বৃদ্ধাঙ্গুলি লাগাইছো নবীজির সম্মানে আজকে তোমার আওলাদরা যদি আমার নবীজির নাম শুনিয়া এমনি ভাবে চুমা খাইয়া যদি চোখের মধ্যে লাগাই কাল হাসরের ময়দান একটা হবে তাদেরকে বেহেশতে পার করার ব্যবস্থা আমি আল্লাহ জামিনদার হয়ে গেলাম আর একটু জোরে বলুন আল্লাহু আকবার কেউ যদি আযানের সময় মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার যখন বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলবে হাদিস শরীফের মধ্যে ওই দিক দিয়ে কি আসছে কিতাবের মধ্যে কি আসছে তার কোনোদিন চশমার প্রয়োজন হবে না আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার আমার নবীর নূর না মাটি এই নূর মুবারক প্রমাণ করতে গিয়ে নবীজির হাজির নাজির প্রমাণ করতে গিয়ে আমার রেজবি বাবা একবার নয় দুইবার নয় রে বাংলার জমিনে ভ্রান্ত দলেরা এমনি ভাবে আক্রমণ করছে আমার রেজবি বাবা বলেন যতই আমার আক্রমণ করুক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে চরি চালাই দিয়েছে কিন্তু ইসলাম ছাড়ে নাই নবীজির আইন ছাড়ে নাই রে আমার রাজবি বাবা বলেন আমারে যতই মারা মারো আমার শরীরের রক্তই আমি দান করব রে বাবা কিন্তু আমি ঈমান ছাড়ব না কথা বলুন ঠিক কিনা কিছুদিন আগে আমি যেই জায়গার মধ্যে আমার রাজবি বাবা এমনি ভাবে
আক্রমণ কইরা নদীর মধ্যে নৌকার মধ্যে তিনি উঠেছিলেন, নৌকার মধ্যে আইসা তাকে আক্রমণ করেছিলেন। তিনি কে আক্রমণ করার পরে এমনি ভাবে ওনাকে অতর্কিত হামলা চালানোর পরে ওনাকে বস্তাবন্দি কইরা নদীর মধ্যে ফালাইয়া যায়। রেজভী বাবা বলেন এমনি ভাবে যখন ওই পানির তলে আমি চলে গেলাম, এরা মনে করছে রেজভী মইরা গেছে, কিন্তু রেজভী মরে নাই রে। আমার রেজভী বাবা বলে যদিও তারা আমার বস্তাবন্দি কইরা বস্তার মুখ বান্ধা যে তিতাস নদীর মধ্যে ফালাইছে, এমনি ভাবে 1 মিনিট নয় 2 মিনিট নয় ঘন্টার পর ঘন্টা চলে গেছে, তারা এখান থেকে আমাকে মেরে চলে গেছে। চলে যাওয়ার পর আমি তো পানির নিচে মনে করছে আমি মরে গেছি, আমি মরি নাই রে। মা যেমন ভাবে বাচ্চারা কুলে আমি পানির নিচে গিয়া দেখি আমাকে বাঁচানোর জন্য একটা দল আমার সামনে উপস্থিত হইয়া গেছে। উপস্থিত হইতে দেরি আমার রেজভী মাওলা বলেন আমি দেখতেছি এমন একটা সূর্যের মতো চন্দ্রের মতো একটা চেহারা। আমি বলতেছি উনি কে? উনাকে তোমরা একটু পরিচয় দাও রে। একজন উনার সাথে যিনির চন্দ্রিমা চেহারা দেখা যাচ্ছে, নূরের ফোকাস বাড়তেছে, দাও দাও করে উনার চেহারা দিয়ে জ্বলন্ত অগ্নির মতো এত সুন্দর চেহারা গো। বাবা বলেন উনি কে? আমারে চিনায়া দাও না। উনি আইসা আমারে কুলে লইছে কে? মার মতো আদর করতেছে কে? বলতেছে ও রেজভী রে, ও রেজভী গো, তুমি কিন্তু তার চিনো না? তিনি রে তুমি চিনো না? তিনি হচ্ছেন ভারতীয় উপমহাদেশের মধ্যে যিনি 99 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইয়াছিলেন। তিনি হচ্ছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি। আরেকটা যারা বলেন আল্লাহু আকবার, যারা বলেন ইয়া রাসূলুল্লাহ। আরেকটা ঘটনা বলতে হচ্ছে, এক ওয়াজ মাহফিলের মধ্যে এটা আখাউড়াতে হয়েছিল, বলবো একটু। আমার বাবাজান কেবলা, আমার মুর্শিদ পীর মুর্শিদ, তিনি আখাউড়াতে একটি গ্রামের মধ্যে, গ্রামটার নাম হচ্ছে কোড্ডা। ওই কোড্ডার মধ্যে, ওই আখাউড়া কোড্ডার মধ্যে বাবাজান কেবলা এসেছেন, আমরাও সেখানের মধ্যে ছিলাম। একটা ছোট্ট বাচ্চা পানির মধ্যে, পুকুরের মধ্যে পড়ে গেছে। যখন পুকুরের মধ্যে পড়ে যায়, পানি খাইতে 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 পেটটা এত বড়, তাকে কোনো মতে তুলছে, তুলার মতো গিয়া দেখে যে তার দম মনে হয় নাই। আল্লাহু আকবার কইতেন না? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রেজভী রে অনেকে চিনে নাই রে। রেজভী কে? রেজভী হচ্ছে, রেজভী ওলি না, ওলি না গো, রেজভী হচ্ছে ওলি বানানে ওয়ালা। কথাটা বলুন ঠিক কিনা বন্ধু? ও বন্ধুরানি আমার, আমার মুর্শিদ কাবলার রেজভী বাবা এখানের মধ্যে উপস্থিত। বাচ্চারা এই বাড়ির মধ্যেই পড়ে গেছে, পুষ্করের পানি খাইতে খাইতে তার পেটটা বড় হয়ে গেছে, শ্বাস প্রশ্বাস আসে না। বাবাজান কেবলা শরীর মোবারকের মধ্যে শুধু একটা গেঞ্জি ছিল, ওই গেঞ্জি মাখা অবস্থায়, অর্থাৎ শুয়ার মধ্যে ছিলেন। তিনি গিয়ে হঠাৎ করে দৌড় দিয়ে বললেন কই কই ছেলেটা কই? আল্লাহু আকবার। কই কই ছেলেটা? যখন কই এই কথা বলছেন, তিনি ছেলেটার পাশে গেলেন। পাশে গিয়ে তিনি এমন ভাবে হাতরা তুলছেন আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে বলতেছেন আল্লাহ গো, ও আল্লাহ, ও আল্লাহ, আমি রেজভী খানের মধ্যে উপস্থিত আছি। এখন যদি আমি টাকা অবস্থায় যদি এই ছেলেটা মারা যায়, তাহলে তো আমার রেজভীর বেইজ্জতি হবে। আল্লাহ তুমি
কি করবা, আমার বেইজ্জতি করবা নাকি সম্মানিত করবা? এখন তোমার উপরে ভার দিলাম। যখন এই কথাটা বলতে দিরি ছেলেটা একটা ইহিতিয়া বসতে আর দেরি হয় না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এখন বলুন আমার রাজবি বাবার সম্মান আছে কি নাই? জোরে বলুন আছে কি নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হচ্ছেন আলা, সাবধান, হুঁশিয়ার। আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলিগণ তাদের দুনিয়াতে ভয় নাই, আখিরাতে তারা চিন্তিত হবে না। আমার রাজবি বাবা ছিলেন হক্কানি একজন পীর মুর্শিদ, তিনি একজন আল্লাহর ওলি। যদিও আল্লাহর ওলি, তিনি উচ্চ মুকামটা যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে এখন বর্তমানে যত রকমের পীর মুর্শিদ আছে, কিন্তু আমার মুর্শিদ কেবলার স্তরটা অনেক 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 উপরে। কথাটা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? সবাই বলুন সালাতুনিয়াম রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। রাজবি বাবা বাংলাদেশে আসিয়া কত বেঈমান দিলেন মুমিন বানাইয়া। সালাতুন সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। এখানে উলামায়ে কেরামের সংখ্যা অনেক 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 অনেক, উলামায়ে কেরামের সংখ্যা অনেক। আমার নবীজিকে আমি নূর বলছিলাম, কাদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হইতে তোমাদের নিকট একটা নূর এসেছে, সেই নূর হচ্ছে সাত আসমানের নবী, সাত জমিনের নবী, অগণিত পয়গম্বরের নবী, অগণিত ফেরেশতাদের নবী, স্বয়ং আল্লাহ পাকের নবী, আকায়ে নামদার তাজদারে মদিনা, সরকারে দো জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবীজির ছায়া আছে, নবীজির ছায়া নাই, নবীজির ছবি নাই। নবীজি হচ্ছেন নূর, নূর, নূর। সেই জন্য আমি বলবো, সেই নূরকে প্রমাণ করতে গিয়ে, নবীজির সম্মান প্রচার করতে গিয়ে আমার দয়াল যিনি আমার মুর্শিদ, তিনি অসংখ্যবার ওই বাতিল ফেরকার হামলায় পড়েছে। তিনি শহীদি দরজা নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহ যেন আমাদেরকে সেই পীর ও মুর্শিদের অন্তরের মধ্যে প্রেম, প্রীতি, ভালোবাসা, মহব্বত অর্জন করার তৌফিক দান করুন। সবাই পড়ুন। অনেকে অনেক দরবারের এখানে মুরিদ আছেন, অনেকে বিভিন্ন দরবারের মুরিদ আছেন। সমস্ত আমরা সুন্নি জামাত, আমরা সকলেই এক। কথা বলুন ঠিক কিনা? পীর যার যার, কিন্তু সুন্নিয়ত সবার। আমরা সেই সুন্নিয়ত কায়েম করার জন্য আমরা একাত্মতা ঘোষণা করব। আল্লাহ যেন আমাদেরকে সকলকে এক প্ল্যাটফর্মে থাকার তৌফিক দান করেন। সবাই পড়ুন আমিন। উনি হচ্ছেন আজকে যিনি আজকের এই মাহফিলের উদ্যোক্তা, তিনি হচ্ছেন আমার তাউই সাহেব। তো সেই তাউই সাহেব আজকে এই মাহফিলটি প্রতিষ্ঠিত যেদিন করেন, সেদিন আমি উপস্থিত ছিলাম এই মাহফিলের মধ্যে। ওই আল্লামা সদরুল আমিন রেজভী সাহেব হুজুর কেবলা তিনিও ছিলেন যেদিন এই মাহফিলটি উদ্বোধন করেন। আজকে আল্লাহর রহমতে বিশাল বড় একটি প্ল্যাটফর্ম হয়ে গেছে। আল্লাহ পাক রেজভিয়া দরবারকে আরো উচ্চতর উন্নতি দান করুক। আর কিছুক্ষণ পরেই এসে পড়বেন আমার পীর, যিনি আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা, যিনি পীর মুফতি আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তিনিও চলে আসবেন। আস্তে আস্তে যারা যারা আছেন তারা আলোচনা করবেন।
আজকে আমাদের যিনি আজকের এই মাহফিলের প্রধান অতিথি, তিনি আজকে আমাদের মাহফিলের মধ্যে চলে আসেছেন, যিনি অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন সাহেব, চেয়ারম্যান কসবা উপজেলা পরিষদ, কসবা ব্রাহ্মণবাড়িয়া। আল্লাহ পাক ওনাকে হায়াত ও তৈয়বা দান করুন। আর উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়ে যাবেন। আর আমরা দেরি না করে আস্তে আস্তে ক্রমান্বয়ে ওয়াজের ধারা চলবে। আর এরপর পরেই আপনাদের কাঙ্ক্ষিত যিনি সারা বাংলার আলোর সৃষ্টিকারী, তিনি চলে আসবেন। আল্লাহ পাক আমাদেরকে সকলকে প্রিয় নবীজির মহব্বত অন্তরের মধ্যে পয়দা করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আমি এই বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।